একটা সময় ছিল যখন ইসরায়েলি আগ্রাসনের আগুনে জ্বলছিল গাজা। শিশু, নারী, বৃদ্ধ পুড়ছিল একের পর এক পরিবার। আর আজ সেই ইসরায়েল যখন দাবানলে পুড়ছে, তখন ফিলিস্তিন বলছে আমরা পাশে থাকতে চাই। সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুন ছড়িয়েছে তেল আবিব থেকে জেরুজালেম পর্যন্ত। চলাচলের প্রধান সড়ক পর্যন্ত ঢেকে গেছে ধোঁয়ায়। জীবন ও সম্পদের ঝুঁকি নিয়ে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস। ঠিক এমন সময় ফিলিস্তিন জানায় আমরা চাইলে আমাদের অগ্নি নির্বাপক দল পাঠাতে পারি। এই খবর নিশ্চিত করেছে টাইমস অফ ইসরায়েল। অবাক করা বিষয় হলো, এই সহায়তার প্রস্তাব এসেছে এমন এক গোষ্ঠীর কাছ থেকে যাদের রক্তে ভিজে আছে গাজার মাটি। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ এখনও থামেনি। ইসরায়েলি বোমায় নিহত হয়েছে হাজার হাজার মানুষ, আহত হয়েছে আরও অনেকে। শিশুদের কবর খোঁড়া হয়েছে একের পর এক। তবু সেই ফিলিস্তিন বলছে শত্রুর বিপদেও আমরা মানবতার হাত বাড়াতে চাই। এমন দৃষ্টান্ত আগেও দেখা গেছে। 2016 সালে ভয়াবহ দাবানলে যখন ইসরায়েল হিমশিম খাচ্ছিল, তখন ফিলিস্তিনি ফায়ার সার্ভিস দল আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছিল। তাই এবারও চেয়েছে তারা। তবে এখন পর্যন্ত ইসরায়েল সেই সহায়তার প্রস্তাবে সাড়া দেয়নি। বিশ্বজুড়ে চলছে মানবতা বনাম নৃশংসতার লড়াই। ঘৃণা নয়, ভালোবাসা ও সহানুভূতি দিয়েই জেতা যায় প্রকৃত যুদ্ধ। ফিলিস্তিন হয়তো হেরে যাচ্ছে কামানের গোলায়, কিন্তু জয়ী হচ্ছে হৃদয়ে। ফিলিস্তিনের এই উদাহরণ শুধু রাজনীতির না, এ এক মানবতার পাঠ, সহানুভূতির ইতিহাস। যে আগুন একদিন তাদের ঘর পোড়ায়, আজ সেই আগুনেই তারা দিতে চায় শান্তির পানি। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।